Okay, ferrocene. Now we have to discuss about ferrocene. What is ferrocene? Ferrocene structure কি? Ferrocene structure হলো এরকম। Okay, this is ferrocene. Ferrocene বেসিক্যালি দুই রকম স্ট্রাকচারই থাকে, একটা স্টাগার একটা ইক্লিপস, সেটা আমরা জানবো। ওকে, সো নাও উই ডিসকাস অ্যাবাউট ferrocene. এটাকে আমরা বলি বিস সাইক্লো পেন্টাডাইনাইল ব্র্যাকেট ক্লোজ আয়রন 2, বেসিক্যালি +2 অক্সিডেশনস থাকে আয়রন। তো দ্যাটস ওয়াই আমি যেটাকে ফেরোসিন বলি সেটার একটা ভালো নাম আছে, সেটা হলো বিস সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন 2। এটা বেসিক্যালি দুটো ফর্মে এক্সিস্ট করে, একটা হলো তোমার এইভাবে থাকে, আরেকটা হলো তোমার এইভাবে থাকে। তো একটা হলো ইক্লিপসড, এটা হলো স্ট্যাগার্ড, আর এটা হলো ইক্লিপসড। ওকে, বোঝা গেল? নেক্সট, ferrocene is the first sandwich compound and was first synthesized by P.L. Powson, okay, and T.J. Kelly in 1951. Okay, its structure was determined a few years later by G. Wilkinson and E.O. Fisher. Okay, so ferrocene is the first sandwich compound and was first synthesized by P.L. Powson and T.J. Kelly in 1951. Its structure was determined a few years later by G. Wilkinson and E.O. Fisher. So ferrocene প্রথম স্যান্ডউইচ কম্পাউন্ড। আমরা যে এত স্যান্ডউইচ কম্পাউন্ডের কথা বললাম, যেমন ল্যান্থানাইডের ক্ষেত্রে ইউরানোসিন, এছাড়া কোবাল্টোসিন, নিকেলেসিন, ফেরোসিন, তো এক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা তৈরি হয়েছে সেটা ফেরোসিন। ওকে, আর এটার নামকরণ অনেক পরে করা হয়, অনেক কয়েক বছর পরে। সেটা কারা করেন? তারা বিজ্ঞানী জি উইলকিনসন অ্যান্ড ইও ফিশার। বিজ্ঞানী P.L. পাউসন অ্যান্ড T.J. কিলি ওরা তৈরি করেছিলেন, ফেরোসিনটা ফার্স্ট তৈরি করেছিলেন, কিন্তু কিছু বছর পর তার নামকরণ দিয়েছিলেন জি উইলকিনসন অ্যান্ড ইও ফিশার। ওকে, so ferrocene is the first sandwich compound and was first synthesized by P.L. Powson and T.J. Kelly in 1951, and its structure was determined a few years later by G. Wilkinson as well as G. Wilkinson and E.O. Fisher. Okay, next. Now we have to know the preparation or synthesis process. Synthesis.
first one by thermal cracking of cyclopentadiene. ওকে, কীরকম হয়? ওকে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে তৈরি হবে দুটো সাইক্লোপেন্টাডাইন। তো এটা হলো বাই থার্মাল ক্র্যাকিং প্রসেস, যেখানে এই কম্পাউন্ডটা যেটা সাইক্লোপেন্টাডাইন নয়, এটা কাপল প্রোডাক্ট, এখান থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি থার্মাল ক্র্যাকিং করা হয় তাহলে আলটিমেটলি 2 ইকুইভ্যালেন্ট সাইক্লোপেন্টাডাইন পাওয়া যায়। ওকে, সো বাই থার্মাল ক্র্যাকিং অফ ডাইসাইক্লোপেন্টাডাইন, দিস ইজ টার্মড অ্যাজ, ওকে এই জায়গাটা এটা বাদ গেছে, এই জায়গাটা হবে ডাই, হ্যাঁ ডাইসাইক্লোপেন্টাডাইন, এটা হলো ডাইসাইক্লোপেন্টাডাইন, এটা হলো ডাইমার। ঠিক আছে, ডাইসাইক্লোপেন্টাডাইনকে যদি থার্মাল ক্র্যাকিং করা হয় তার 2 ইকুইভ্যালেন্ট মোনোমার তৈরি হয়, দ্যাট ইজ সাইক্লোপেন্টাডাইন। ওকে, এটা ঠিক আছে, সাইক্লোপেন্টাডাইন তৈরি হয়। ডাইসাইক্লোপেন্টাডাইন কি? এটা হলো ডাইমার, সাইক্লোপেন্টাডাইনের ডাইমার, যেটাকে থার্মাল ক্র্যাকিং করলে আলটিমেটলি আমরা পাই সাইক্লোপেন্টাডাইন। ওকে, নেক্সট প্রসেস দেখো, এক্ষেত্রে আমরা সল্ট তৈরি করতে পারি। কীরকম? 2Na কার সঙ্গে রিয়াকশন করবে? সাইক্লোপেন্টাডাইন, তাও 2 ইকুইভ্যালেন্ট, this is 5. ওকে, in the medium THF, tetrahydrofuran, because it is non reactive। এবার কী তৈরি হবে? সল্ট তৈরি হবে, সোডিয়াম সল্ট তৈরি হবে, C5H5 মাইনাস, হাইড্রোজেন রিপ্লেসড হবে সোডিয়াম দিয়ে, সো আলটিমেটলি কী তৈরি হবে? সোডিয়াম সল্ট তৈরি হবে। আর যে দুটো হাইড্রোজেন দুটো সাইক্লোপেন্টাডাইন রিং থেকে বেরোচ্ছে, একটা সাইক্লোপেন্টাডাইন থেকে একটা হাইড্রোজেন বেরোচ্ছে, আরেকটা সাইক্লোপেন্টাডাইন থেকে আরেকটা হাইড্রোজেন বেরোচ্ছে, তো দুটো হাইড্রোজেন কম্বাইন করে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস, যেটা রিলিজ হচ্ছে। এর ড্রাইভিং ফোর্স কি? ড্রাইভিং ফোর্স হলো গ্যাস যেহেতু রিলিজ হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য রিয়াকশন ইজ মোর এনট্রপিক, মানে এনট্রপি ইনক্রিজ করছে। আমরা জানি কি ΔG = ΔH মাইনাস T ΔS। এবার ΔS যত বেশি নেগেটিভ হবে তত ΔG নেগেটিভ হবে, তাই তো? তো ইনডাইরেক্টলি আমরা বলতে পারি ΔS যত পজিটিভ হবে তত বেশি ΔG নেগেটিভ হবে। তো ΔS এক্ষেত্রে পজিটিভ, যেহেতু গ্যাস রিলিজ হচ্ছে, তো র্যান্ডমনেস অনেক বেড়ে যাচ্ছে, এনট্রপি অনেক বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দ্য প্রসেস ইজ স্পন্টেনিয়াস ইন দ্য সেন্স অফ এনট্রপি ফ্যাক্টর ইজ ফেভারেবল। ওকে, নেক্সট, তো এই এনট্রপিটা কী হচ্ছে? ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে। নেক্সট ওয়ান, এবার এই FeCl2 কার সঙ্গে রিয়াকশন করছে? J2Na প্লাস অ্যান্ড C5H5 মাইনাস যেটা ছিল তার সঙ্গে রিয়াকশন করে ফেরোসিন তৈরি হবে, এটা 5 বিকজ হেপ্টিসিটি ইজ 5, হেপ্টিসিটি মানে কি? ডোনার অ্যাটম 5। ওকে, C5H5 হোল Fe সঙ্গে অ্যাডিশনালি 2NaCl তৈরি হবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, আরেকটা উদাহরণ দিচ্ছি, 3 নম্বর প্রিপারেশন। সাপোজ এটাকে সাইক্লোপেন্টাডাইন, হ্যাঁ, দিস ইজ প্লাস TLOH রিয়াকশন করলে TL প্লাস অ্যান্ড C5H5 মাইনাস হবে অ্যান্ড ওয়াটার এলিমিনেট হবে, হলো। এবার এই C5H, এটাকে আমি সাইক্লোপেন্টাডাইন হিসেবেই দেখাচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এটাকে যদি TL2SO4, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, ঠিক আছে, KOH দিব, এটা থ্যালিয়াম দিয়ে করলে তাহলে কী হবে? থ্যালিয়াম প্লাস C5H5 মাইনাস তৈরি হবে। ঠিক আছে, তো দুটো প্রসেসে কী তৈরি হলো? একই প্রোডাক্ট তৈরি হলো, সেম। ওকে, নেক্সট, তাহলে এই যে থ্যালিয়াম প্লাস C5H5 মাইনাস, এটার সঙ্গে যখন FeCl2 রিয়াকশন করবে in the solvent THF, তাই কী হবে? C5H5
হোল্ড ওয়াইজ Fe তৈরি হবে। ওকে, বোঝা গেল? দিস ইজ দ্য প্রোডাক্ট। এইভাবে করে তৈরি হবে ফেরোসিন। ওকে, নেক্সট 2 থ্যালিয়াম প্লাস C5H5 মাইনাস, এটার সঙ্গে কিন্তু যদি অন্য কোনো MCl2 ইউজ করতাম তাহলেও সেক্ষেত্রে THF মিডিয়াম কী তৈরি হতো, দ্যাট ইজ ইটা 5 C5H5 হোল্ড ওয়াইজ M হতো, অ্যান্ড অ্যালং উইথ 2TlCl হতো। ওকে, বোঝা গেল? নেক্সট প্রসেস, এটা কত নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার, by the reaction of aqueous solution of FeCl2 with alkaline solution of cyclobutadiene. Okay, so by the reaction of aqueous solution of FeCl2 with alkaline solution of cyclobutadiene, এক্ষেত্রে কী হবে? রিয়াকশন করলে সাপোজ 2KOH is there প্লাস 2 এটা আবার আমি সাইক্লোবেন্টাডিন হিসেবেই দেখাচ্ছি। FeCl2 রিয়াকশন করলে কি তৈরি হবে? এটা 5C5H5 হোল্ড ওয়াইজ Fe, এটা হয়ে গেল ফেরোসিন, অ্যান্ড প্লাস 2KCl অ্যান্ড প্লাস 2H2 তৈরি হবে। ওকে, সো এইভাবে করে রিয়াকশন হবে। তো বাই দ্য রিয়াকশন অফ অ্যাকোয়াস সলিউশন অফ FeCl2, দ্যাট ইজ মাস্ট বি FeCl2 সঙ্গে যদি অ্যালকালাইন সলিউশন অফ সাইক্লোপেন্টাডাইনের রিয়াকশন হয় তখন সেক্ষেত্রে কী হয়? ফেরোসিন তৈরি হয়। এখানে KOH-টা সলিউশনকে অ্যালকালাইন করছে, ঠিক আছে? যেহেতু KOH একটা আয়নিক কম্পাউন্ড, এ ফার্নিশ হয়ে কী তৈরি করে? K প্লাস আর OH মাইনাস। তো সলিউশনে OH মাইনাসের আয়ন কনসেন্ট্রেশন কে বাড়িয়ে দেয়? KOH। তো দ্যাটস ওয়াই দ্য সলিউশন বিকাম অ্যালকালাইন। যখনই দেখবে কোনো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড থাকে, ওদের কাজ কি? ওরা H প্লাস দেয়। যেহেতু H প্লাস কনসেন্ট্রেশনটা বেড়ে যায় একটা সলিউশনে, পার্টিকুলার সলিউশন, দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস দ্য সলিউশন ইজ অ্যাসিডিক, right? Similar thing can be occur in that case where the KOH or NOH or any type of groups that should be dissociated to produce OH minus, that is hydroxide minus produce, তখন সেক্ষেত্রে কী হয়? সে হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন যেহেতু বেড়ে যায়, যখনই কোনো সলিউশনের কনসেন্ট্রেশন OH মাইনাসের কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখনই সলিউশনটা কী হবে? অ্যালকালাইন হবে, বেসিক হবে, ঠিক আছে? তাহলে কী হবে? অ্যালকালাইন সলিউশন অফ CP রিয়াকশন উইথ FeCl2 আলটিমেটলি প্রডিউস ফেরোসিন। অ্যাডিশনাল প্রোডাক্ট হিসেবে 2KCl তৈরি হবে, H2O তৈরি হবে। ওকে, 5.1 by the reaction of MCl2 with cyclopentadiene, CP দিয়ে সাইক্লোপেন্টাডাইনকে প্রকাশ করে, CP দ্যাট ইজ ইকুয়াল টু সাইক্লোপেন্টাডাইন। ওকে, মনে রাখবে এটা। আর CP স্টার বলতে বোঝায় CH3, এটাকে বোঝায় CP স্টার। ওকে, এটা মনে রাখবে। ওকে, অলওয়েজ রিমেম্বার। এটা খুব ফ্রিকোয়েন্ট ইউজ হয়। অনেক ক্ষেত্রে তোমার স্ট্রাকচার না দিয়ে CP আর CP স্টার বলে ডিনোট করা হয়, তখন সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট, সো CP ইন দ্য প্রেজেন্স অফ amine. Okay, so by the reaction of MCl2 with CP in the presence of amine, it must be react. তাহলে কী হবে? FeCl2 that should be react with 2 cyclopentadiene, okay, plus R3N, that is must be 3 degree amine. রিয়াক্ট করলে কী তৈরি হবে? দ্যাট ইজ ইটা 5C5H5, এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখতেছি। ওকে, এটা হলো ফেরোসিন।
ঠিক আছে, এইভাবে ফেরোসিন তৈরি হয়। এই ফেরোসিনটাই কি, Eta5C5H5 এটাই ফেরোসিন। ঠিক আছে, এগুলো এই এক একটা রিং হলো C5H5। ঠিক আছে, ওকে। ওকে, তো এটাকে Eta5C5H5 দিতে পারে। হলো, অ্যাডিশনালি তৈরি হয়, দ্যাট ইজ অ্যামোনিয়াম সল্ট টাইপ, মানে অ্যামিন সল্ট তৈরি হয়, H+Cl-। ওকে, অ্যামিন সল্ট তৈরি হয়। এবার ইউজ অফ অ্যামিন facilitates the removal of the acidic hydrogen of Cp, allowing the synthesis to be accomplished at lower temperature. Okay, so use of amine, this is amine, amine তো লেখাটা খুব খারাপ হয়েছে যদিও, amine, okay, facilitates the removal of the acidic hydrogen of cyclopentadiene, allowing the synthesis of to be accomplished at lower temperature. Lower temperature cyclopentadieneর যে হাইড্রোজেন রিমুভ করার ক্ষেত্রে এই টারশিয়ারি অ্যামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কাজ কি, আমি তো বলতে পারি যে ApCl2 তো রিয়াকশন করে, বিকজ এপিকে ইনপুট করতে হবে, দ্যাটস ওয়াই। তাহলে R3N এর কাজ কি, R3N এর কাজ কি, অ্যামিনের কাজ কি, অ্যামিনের কাজ হলো এটা হাইড্রোজেনকে বের করে দিতে সাহায্য করে। হাইড্রোজেন বের হলেই কী হবে, সাইক্লোপেন্টাডাইন অ্যানাইন তৈরি হবে, তবে না সেটা এপির সঙ্গে রিয়াকশান করবে, রাইট, Fe2+ সঙ্গে রিয়াকশান করবে। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ দ্য অ্যামিন। ওকে, নেক্সট। ওকে, তো বাই দ্য রিয়াকশন অফ MCl2 মেবি FeCl2 ইউজ, মেবি MCl2 ইউজ। MCl2 হলে তাহলে যে কোনো মেটালোসিন তৈরি হবে, যদি Fe ইউজ হয় তাহলে ফেরোসিন তৈরি হবে। ঠিক আছে, ইন সাইক্লোপেন্টাডাইন ইন দ্য প্রেজেন্স অফ অ্যামিন। এবার অ্যামিনের রোল কি, ইউজ অফ অ্যামিন দ্যাট শুড বি ফ্যাসিলিটেড দ্য রিমুভাল অফ অ্যাসিডিক হাইড্রোজেন ফ্রম সাইক্লোপেন্টাডাইন। ওকে, অ্যান্ড allowing the synthesis to be accomplished at lower temperature also. Okay, next one. By the reaction of Fe or FeO with Cp at high temperature. ওকে, কীরকম হবে, সাইক্লোপেন্টাডাইন Fe রিয়াকশন হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, Eta5C5H5 whole twice Fe and plus H2 হবে। ওকে, এবার 2C5H6 প্লাস FeO হলেও কিন্তু একই রকম হয়, দ্যাট ইজ মাস্ট বি 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। Eta5C5H5 whole twice Fe plus H2। ওকে, তো একটা ক্ষেত্রে H2 রিলিজ হবে, আর একটা ক্ষেত্রে H2O রিলিজ হবে। ঠিক আছে, তাহলে একটা হলো এপির সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি টু ইকুইভ্যালেন্ট সাইক্লোপেন্টাডাইন যদি এপির সঙ্গে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রিয়াকশান করে, তাহলে সেক্ষেত্রে ফেরোসিন অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। ওকে, আর যদি টু ইকুইভ্যালেন্ট সাইক্লোপেন্টাডাইনের সঙ্গে যদি দ্যাট ইজ ফেরাস, এটা ফেরাস অক্সাইড, Fe+2 আছে, তো ফেরাস অক্সাইডের সঙ্গে যদি 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হিট করা হয়, তাহলে সেক্ষেত্রে ফেরোসিন অ্যালং উইথ ওয়াটার উইল বি রিলিজ, ওয়াটার বের হবে।
ঠিক আছে। সো বাই দ্য রিয়াকশন অফ এফি অ্যান্ড এফিও উইথ সাইক্লোপেন্টাডাইন অ্যাট হায়ার টেম্পারেচার বিকজ 100 ডিগ্রি আপ হলেই আমরা সেই টেম্পারেচারকে মডারেটলি হায়ার টেম্পারেচার বলতে পারি। এখানে তো 300 ডিগ্রি আর 250 থেকে 300 ডিগ্রি, তাহলে অনেকটা হাই টেম্পারেচার, তোমার জলের বয়লিং পয়েন্ট থেকে অনেক অনেক বেশি, তার মানে তোমাকে বাইরে থেকে এক্সটার্নালি হাই টেম্পারেচার সোর্স ইউজ করতে হবে, আদারওয়াইজ দ্য রিয়াকশন উইল বি নট অকার, রিয়াকশন হবেই না। So that's why we have to say this is high temperature. So ferrocene and Fe at about 300 degrees centigrade, it must be produced ferrocene and hydrogen gas will be released. এটার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হাইড্রোজেন গ্যাস রিলিজ হচ্ছে। এনট্রপি পজিটিভ, তার মানে প্রসেস ইজ ফেভারেবল টু স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্তভাবে রিয়াকশনটা হতে পারে। ঠিক আছে, যদি ডেলএস পজিটিভ, ডেলএস যখনই পজিটিভ হয় র্যান্ডমনেস যখনই বাড়ে, ডেলএস মানে কি র্যান্ডমনেস, তোমার র্যান্ডমনেস যখনই বাড়ে তখনই প্রসেসটা আমরা এনট্রপিক্যালি আমরা বলতে পারি ফেভারেবল। ঠিক আছে, আর কি বলছে, আর যদি এফি অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তা আলটিমেটলি ইট মাস্ট বি প্রডিউস ফেরোসিন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। এক্ষেত্রে ড্রাইভিং ফোর্স কি, এক্ষেত্রে দুটো স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে, এটাই হলো ড্রাইভিং ফোর্স। ওকে, নেক্সট এবার বাই গিগনার রিয়েজেন্ট, লাস্ট ওয়ান, এটা 6, এবার 7 ওয়ান বাই গিগনার রিয়েজেন্ট, বাই ইউজিং গিগনাট। আচ্ছা, গিগনাট বলতে কি বোঝো বলো তো? গিগনাট বলতে বোঝায় আর এমজি এক্স, সেখানে আর বলতে যে কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, অ্যারাইল হতে পারে, অ্যান্ড সামটাইমস হাইড্রোজেন অলসো দেয়ার, এইচ এম জি এক্স অলসো ইউজ। ঠিক আছে, এইচ এম জি এক্স সাত ইনসিটু তৈরি হয় যখন বাল্কি গ্রুপ থাকে, তখন অ্যারেঞ্জমেন্ট করে এইচ এম জি এক্স তৈরি হয়। ঠিক আছে, এবার মনে করো আমি এক্ষেত্রে একটা ভালো পদ্ধতি বলে দিচ্ছি, দেখো বেঞ্জিন রিং এখানে বিআর, এক্ষেত্রে কী ছিল, এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, রাইট? এবার এমজি ইথার দেওয়া হয়, তাহলে কী হবে, গিগনাট তৈরি হয়, দ্যাট ইজ মাস্ট বি বেঞ্জিন, এখানে এমজি বিআর। এবার দেখো এক্ষেত্রে কিন্তু না, এটা ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ হয়ে যায়, এই যে পোলারিটি রিভার্সাল, দ্যাট ইজ পোলারিটি কী হয়, এটার মধ্যে পোলারিটি দেখো, এটা ছিল পজিটিভ, এটার মধ্যে পোলারিটি দেখো, এটা হয়ে গেল নেগেটিভ, তাই দিস ইজ এ রিভার্সাল অফ পোলারিটি। পোলারিটি মানে কি, যেটার মধ্যে পজিটিভ নেগেটিভ পোল একটা তৈরি হয়, এখানে তো পুরোপুরি যেহেতু কম্পাউন্ডটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা পুরোপুরি কিন্তু চার্জ তৈরি হয় না, পজিটিভ নেগেটিভ চার্জ ক্যাটায়ন অ্যানায়ন এরকম তৈরি হয় না, এখানে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ তৈরি হয়। এই যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ হয়, সেটাকে আমরা বলি ডেল পজিটিভ ডেল নেগেটিভ। মানে কি, ডেল পজিটিভ মানে ওর মধ্যে ইলেকট্রন ক্লাউডটা, ওই বন্ডের যে ইলেকট্রন ক্লাউডটা, এই যে বন্ডের যে ইলেকট্রন ক্লাউডটা, এটা কম আছে। ঠিক আছে, আর ডেল নেগেটিভ মানে কি, তার মধ্যে তার কাছে ইলেকট্রন ক্লাউডটা বেশি পরিমাণে আছে, দ্যাটস ওয়াই হি ইজ মোর পাওয়ারফুল, যে নেগেটিভ চার্জ নিচ্ছে। ডেল নেগেটিভ ডেল পজিটিভ মানে কি, এর মধ্যে কোনো চার্জ ট্রান্সফার হচ্ছে না, কোনো বন্ড ব্রেক হচ্ছে না, এটা মানে একটা বন্ড তো আছে, কিন্তু সেই বন্ডের মধ্যে দুটো এলিমেন্টে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তো ওই ঋণাত্মকতা ডিফারেন্স আছে। ঠিক আছে, যার জন্য কী হচ্ছে, কারোর কাছে ইলেকট্রন ক্লাউডটা বেশি আছে, সে পার্শিয়াল নেগেটিভ চার্জ, ঠিক আছে, আংশিক নেগেটিভ চার্জ বহন করছে, আর আরেকটা যেটা আছে যে অল্প পরিমাণ ইলেকট্রন ক্লাউড নিজের দিকে রাখছে, সে হলো আংশিকভাবে পজিটিভ চার্জ শো করছে, পার্শিয়াল পজিটিভ চার্জ শো করছে। তো এবার দেখো এক্ষেত্রে প্রথমে তো নেগেটিভ চার্জ বহন করছিল কার্বন, সরি পজিটিভ চার্জ বহন করছিল কার্বন, এখানে কি আছে, কার্বন আছে, এখানে কি আছে, কার্বন আছে, এখন নেগেটিভ চার্জ বহন করছে, তার মানে কি পোলারিটি রিভার্সাল হচ্ছে, পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো এটাকে আমরা বলি উম্পলং অ্যাক্টিভিটি, উম্পলং অ্যাক্টিভিটি। এইভাবে করে উম্পলং অ্যাক্টিভিটি জেনারেট হয়, আরও অনেকভাবে উম্পলং অ্যাক্টিভিটি জেনারেট হয়, কিন্তু এটা একটা ভালো পদ্ধতি। ওকে, নেক্সট, এটা আমি একটা আলাদা প্রসঙ্গ বললাম। সো 7 গিগনাট থেকেও তৈরি হয়, গিগনাট থেকে কীভাবে তৈরি হয় দেখো, Fe3+, এখানে C2H5 MgX রিয়াকশান করে ইনসিটু Fe2+ জেনারেট করে। ঠিক আছে, আবার C2H5 MgX এটা জেনারেট করে ফেরোসিন তৈরি করে, এটা 5 C5H5 টোয়াইস Fe তৈরি করে।
ফেরোসিন তৈরি করে। তো ফার্স্ট Fe3+ কী হয়, রিডিউস হয় বাই গিনার রিয়েজেন্ট, কী তৈরি করে, Fe2+। এবার Fe2+ নাও রিয়াকশন করে তৈরি করবে, কী করবে, সিপি। আর আমি একটা জায়গা ভুল লিখছি, এটা না সিপি হবে, এটা এরকম হবে, এটার স্ট্রাকচার এরকম হবে, এই যে MgX, এটা ডেল নেগেটিভ বা এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ। ওকে, দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, এইভাবে করে রিয়াকশান হবে, হলো। নেক্সট, এবার কিছু প্রপার্টিস, এবার এটা দেখো, ঠিক আছে। তো এই ডেল নেগেটিভ, সরি আমি আবার ভুল লিখছি, ডেল নেগেটিভ ভুল লিখছি, হ্যাঁ, এটা ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ। ওকে, আমি আগেরটা তাই করছি না, প্রথমে পজিটিভ ছিল তারপর নেগেটিভ হয়েছে, রাইট। তো এইভাবে করে রিয়াকশানটা হবে, ঠিক আছে। ওকে, নেক্সট, প্রথমে কী হয়েছিল, প্রথমে একটা ইলেকট্রন ট্রান্সফার করে Fe3 থেকে Fe2+ তৈরি করছিল, এটা প্রথম ফার্স্ট ইকুইভ্যালেন্ট। এবার যখন সেকেন্ড ইকুইভ্যালেন্ট ইউজ হবে, সেকেন্ড ইকুইভ্যালেন্ট এর সঙ্গে কম্বাইন করবে, কম্বাইন করে আলটিমেটলি ফেরোসিন তৈরি করবে। ওকে, নেক্সট, now we have to go physical properties. Okay, next, so first one, that is ferrocene, is diamagnetic. Diamagnetic means there must be no unpaired electron is there. Crystalline, crystalline solid with odor like camphor. ক্যাম্ফোরের মতো স্মেল হয়, ঠিক আছে। সেকেন্ড নাম্বার, মেল্টিং পয়েন্ট 174 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট 249 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্ড, most stable among all metallocene, because এটা ব্র্যাকেটে দিচ্ছি, follow 18 electron rule. Okay, so ferrocene is diamagnetic crystalline solid with odor like camphor. মনে রাখবে যতগুলো মেটালোসিন থাকে না, তার মধ্যে আমরা যেগুলো নর্মালি পড়ি বা আগের দিন আমি যে ছকটা দিছিলাম, দেখবে আগের দিনের যে লেকচারটা আছে সেখানে আমি একটা ছক দিয়েছিলাম, সেই ছকের মধ্যে কী ছিল, ছকের মধ্যে ছিল তোমার ভ্যানাডিয়াম দিয়ে একটা সাইক্লোবেন্টাডাইন স্ট্রাকচার ছিল, ক্রোমিয়াম দিয়ে ছিল, ম্যাঙ্গানিজ দিয়েছিল, Fe দিয়েছিল, কোবাল্ট দিয়েছিল আর নিকেল দিয়েছিল। আবার বলছি, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, Fe, কোবাল্ট আর নিকেল। তো তাদের প্রত্যেকের মধ্যে একমাত্র ফেরোসিনই কী ছিল, ডায়াম্যাগনেটিক ছিল, ঠিক আছে। তাহলে মনে রাখবে ফেরোসিন ডায়াম্যাগনেটিক, এমনকি ফেরোসিনের জায়গায় অন্য কোনো মেটাল থাকলে সবসময় কিন্তু ডায়াম্যাগনেটিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন থাকে, কিন্তু ফেরোসিন সবসময় ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। ফেরোসিনে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, আর ফেরোসিন কখনোই যে ম্যাগনেটিক যে লাইন্স অফ ফোর্স থাকে সেটাকে কখনো অ্যাট্রাক্ট করে না, সেটাকে রিপিল করে। ওকে, দুই দিক দিয়েই ফেরোসিন ডায়াম্যাগনেটিক, অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টালাইন সলিড অ্যান্ড দ্যাট ইজ অর্ডার লাইক ক্যাম্ফোর, ক্যাম্ফোরের মতো স্মেল হয়, ঠিক আছে। ক্রিস্টালাইন অ্যামরফাস সলিড তো জানো, ক্রিস্টালাইন সলিড কি অ্যামরফাস সলিড কি, দু রকম সলিড পাওয়া যায়, তো ক্রিস্টালাইন সলিড হয়। ওকে, মেল্টিং পয়েন্ট 174 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট 249 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 249, দেখতে এরকম মনে হচ্ছে কিন্তু এটা 249, ঠিক আছে। আর মোস্ট স্টেবল অ্যামং অল মেটালোসিন, যত মেটালোসিন আছে তার মধ্যে সবচেয়ে স্টেবল, তার একটা প্রধান কারণ হলো ফেরোসিন দ্যাট শুড বি মেনটেন 80 ইলেকট্রন রুল। যখনই মনে রাখবে এলিমেন্টের ক্ষেত্রে, পিরিয়ডিক টেবিলের এলিমেন্টের ক্ষেত্রে লাইটার এলিমেন্ট যত আছে তারা সবসময় 8 ইলেকট্রন রাখার চেষ্টা করে ফর স্টেবলেস কনফিগারেশন। ওকে, এটাকে বলা হয় এটাকে বলা হয় 8 ইলেকট্রন রুল, ঠিক আছে। আর দ্যাট ইজ সবসময় চেষ্টা করে 8 ইলেকট্রন রুল বিয়ার করার জন্য, ঠিক আছে। কিন্তু যত বড় থেকে বড় গ্রুপ, যেগুলো ট্রানজিশন এলিমেন্ট বা তোমার কমপ্লেক্স এলিমেন্ট, তাদের ক্ষেত্রে 18 ইলেকট্রন পারফেক্ট স্টেবল
ইলেকট্রন কনফিগারেশন, তাদের ক্ষেত্রে 8 রুল না, তাদের ক্ষেত্রে 18 রুল ফলো হয়। ঠিক আছে, তো যত কমপ্লেক্স হয় ট্রানজিশন মেটালের তাদের ক্ষেত্রে 18 ইলেকট্রনটা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। ঠিক আছে, সো ফেরোসিন ওই একমাত্র বা বা ওই প্রধানত কী হয় এদের 18 রুল ফলো করে। বাকিরা কী হয়, অনেকে আছে 19, অনেকে আবার 20, অনেকে আবার 15, 17, এরকম কী হয় ডেভিয়েশন হয় 18 ইলেকট্রন রুলের। তো দ্যাটস ওয়াই তারা অত স্টেবল হয় না, ফেরোসিন স্টেবল হয়। ওকে, so ferrocene is diamagnetic crystalline solid with order like camphor. Melting point 174 degrees centigrade, boiling point 249 degrees centigrade, and most stable among all metallocene because follow 18 electron rule. ওকে, 18 ইলেকট্রন রুল কাদের ক্ষেত্রে হয়, ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। 18 রুল ওরা ফলো করার চেষ্টা করে, যদি ফলো করে তো দে আর স্টেবল। এখন হ্যাঁ অবভিয়াসলি আমরা জানি কেউ বলবে যে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে 16 ইলেকট্রন রুল কনফিগারেশন ইজ স্টেবল, কিন্তু সেটা একটা আলাদা ফ্যাক্টর। ওকে, কারণ আমরা আগের দিন বললাম যে বন্ডিংয়ের ক্ষেত্রে ফেরোসিনের সঙ্গে অক্টাহেড্রাল কমপ্লেক্সে অনেক মিল আছে। ঠিক আছে, ফেরোসিনের ক্ষেত্রে অক্টাহেড্রাল কমপ্লেক্সের সঙ্গে অনেক মিল আছে, বিকজ ফেরোসিনের E1G স্টার অনেকটা অক্টাহেড্রালের ইজি অরবিটালের মতো বিহেভ করে, আবার A1G আর E2G অরবিটালগুলোর যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা যেটা ফেরোসিনে পাওয়া যায় সেটা কি হয় T2Gর মতো একটা শো করে। আর আমরা জানি অক্টাহেড্রাল কমপ্লেক্সেস ইজি আর T2G দিয়েই তৈরি হয়। তো দ্যাটস ওয়াই ফেরোসিনকে আমরা অলমোস্ট অক্টাহেড্রাল কমপ্লেক্সের বেসিসে আমরা ধরবো ওর স্টেবিলিটি সমস্ত কিছু। ঠিক আছে, আর ও হয় হাই স্পিন অ্যান্ড লো স্পিনের হিসেবে থাকবে। ঠিক আছে, শুধু ফেরোসিন না, সমস্ত মেটালোসিন। ওকে, ওকে নেক্সট। (4.1) insoluble in water but soluble in organic solvent. Okay, fifth one, unaffected by air, not easily oxidized by air. Okay, stable towards hydrolysis due to absence of ionic bonding. Okay, তো দ্যাট ইজ ইনসলুবল ইন ওয়াটার। ফেরোসিন আর নর্মালি ওয়াটারে সলুবল হয় না। তার কারণ তুমি বলতে পারো লাইক ডিসলভ লাইক ফেরোসিনের মাথার ওপরে আর নিচে বড় বড় অ্যারোমেটিক সাইক্লোপেন্টাডাইন রিং আছে। তো হিসাব অনুযায়ী ও তো পোলারিটি গেন করছে না, না ও ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন করছে ফেরোসিন থেকে, না ও কোনো পোলারিটি জেনারেট করছে। তো আলটিমেটলি ও একটা বাল্কি সাইজ বিয়ার করছে। দ্যাটস ওয়াই ডিউ টু বাল্কিনেস, ডিউ টু নন পোলার ক্যারেক্টার, ওরা কী করে, ফেরোসিন কী করে, অর্গানিক সলভেন্টে সলুবল হয়, ওয়াটারে ইনসলুবল হয়। কি বললাম, ফেরোসিন তো এমন একটা কম্পাউন্ড যেটার মধ্যে পুরোপুরি ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন হয় না, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, ওদের মধ্যে পোলারিটি ডিফারেন্স করে দুটো ডাইপোল তৈরি করে তারপরে চারিদিকে ওয়াটার দিয়ে অ্যারাউন্ড করে হাইড্রেটেড হওয়া, ওটাও পসিবল নয়। ঠিক আছে, আর ফেরোসিনের মাথার উপর কী আছে, সাইক্লোপেন্টাডাইন, ওর সাইজ তো অনেক বড়, বিগার। দ্যাটস ওয়াই কী হয়, ওয়াটারে সলুবল হয় না, ওরা অর্গানিক সলভেন্টেই সলুবল হয়, বিকজ ক্যারেক্টারিস্টিকটা অনেকটা অর্গানিকের মতোই বিহেভ করে। ঠিক আছে, আনএফেক্টেড বাই এয়ার বললাম 80 ইলেকট্রন কনফিগারেশন শো করে, দ্যাটস ওয়াই স্টেবল। সেজন্য অতটা কী হয়, বাইরের থেকে ইলেকট্রন নেওয়া বা দেওয়ার কোনো চেষ্টা করে না, সেজন্য অক্সিডাইজও হয় না। অক্সিডাইজ কারা হয়, যার ইলেকট্রন রিচ সিস্টেম হয়, ধরো 19 ইলেকট্রন 20 ইলেকট্রন এক্সেস ইলেকট্রন আছে, তাহলে তো সে ডোনেট করবে। কিন্তু ফেরোসিনের না খুব বেশি ইলেকট্রন আছে না খুব কম ইলেকট্রন আছে, তো সহজে ও অক্সিডাইজ হয় না। ওকে, নেক্সট ওয়ান, স্টেবল টুয়ার্ডস হাইড্রোলিসিস ডিউ টু অ্যাবসেন্স অফ আয়নিক বন্ডিং। যেহেতু ওদের মধ্যে অ্যাকচুয়ালি আমি বললাম যে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক শো করে, কিন্তু ওরা স্টিল একটা আয়নিক বন্ডিং তৈরি করে। ব্যাপারটা খুব কমপ্লেক্সেস আমি বলছি,
এটা পুরোপুরি ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে এমন নয়, আবার এমনও না যে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে, এমনও নয়। ওদের মধ্যে একটা আয়নিক বন্ডিং হয়, তা সত্ত্বেও পুরোপুরি যে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো, আয়ন ফর্মেশন হয়ে গেল, তাও হয় না। যার জন্য ওরা ওয়াটারেও সলিউবল নয়, যেহেতু বিগার সাইজ অফ দ্য সাইক্লোপেন্টাডাইন অ্যান্ড অলসো নট ফর্মিং দ্য ক্যাটায়ন্স অ্যানায়ন্স, বাট ওরা আয়নিক বন্ডিংটা একটা শো করে। সরি, ডিউ টু, আমি ভুল বললাম, ডিউ টু অ্যাবসেন্স অফ আয়নিক বন্ডিং। আমি আগেরটা ঠিকই বলছিলাম, ওদের মধ্যে কোভ্যালেন্ট একটাই শো করে, আয়নিক বন্ডিং বলছি না এখানে। Fe2+ সঙ্গে সাইক্লোপেন্টাডাইনাইনে একটা ইন্টারাকশন হয়, সেটা আয়নিক ক্যারেক্টারিস্টিক একটা শো করে, কিন্তু ওভারঅল ওদের বন্ডিং ফেনোমেনাটা কোভ্যালেন্টই হয়। ঠিক আছে, ওটাকে পুরোপুরি আমি আয়ন বলতে পারি না, কারণ ওরা আয়ন ফার্নিশ করছে না। আমি বলতে পারি Fe2+এর সঙ্গে সাইক্লোপেন্টাডাইনাইন অ্যানায়নের ইন্টারাকশন হচ্ছে। ঠিক আছে, প্রথমে অ্যারোমেটিসিটি গেইন হচ্ছে, Fe3+ থেকে Fe2+ তৈরি হচ্ছে, তারপরে না ফেরোসিন ফর্মেশন হচ্ছে, সেটা একটা অন্য অ্যাপ্রোচ। কিন্তু অ্যাকচুয়ালি সাইক্লোপেন্টাডাইনের বিগার সাইজ অ্যান্ড অলসো ওদের একটা কোভ্যালেন্সি, একটা নট ফর্মিং দ্য আয়নিক বন্ড, সো দ্যাটস ওয়াই দে আর নট সলভেবল ইন ওয়াটার। ওরা আয়নিক বন্ড তৈরি করছে না, ওরা ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন করছে না, ওদের মধ্যে কোনো পোলারিটি গেনও হচ্ছে না, কোনো ডাইপোল তৈরি হচ্ছে না, কোনো হাইড্রেশনও হচ্ছে না। তো দ্যাটস ওয়াই ওরা ওয়াটারে সলিউবল নয়। আর সবচেয়ে বড় কথা, সাইক্লোপেন্টাডাইন বিগার সাইজ বাল্কি গ্রুপ, দ্যাটস ওয়াই ওরা কোনোভাবেই ওয়াটারে সলিউবল হবে না। আর যেহেতু ওদের মধ্যে কোনো আয়নিক বন্ডিং নেই, হ্যাঁ বলতে পারো রিয়াকশনের মধ্যে সাইক্লোপেন্টাডাইন তৈরি হয়েছে, Fe2+ তৈরি হয়েছে, ওদের মধ্যে ইন্টারাকশন হয়েছে, ওদের মধ্যে মেবি কোনোভাবে ইন্টারাকশন হয়েছে, তারপরে বন্ড ফর্মেশন হয়েছে, কিন্তু সেটা আলাদা অ্যাপ্রোচ। কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো আয়নিক বন্ডিং নেই, সো দ্যাটস ওয়াই কী হবে, কোনো হাইড্রোলিসিসে পার্টিসিপেট করে না, ইনার্ট হয়। বোঝা গেল? ইনার্টনেসের ক্ষেত্রে তুমি এটাও বলতে পারো যেহেতু কোনো আয়নিক বন্ডিং নেই, আর ফার্স্ট অফ অল আমি তো বলেইছি 18 ইলেকট্রন রুল সবসময় ফলো করে, ও সবসময় চেষ্টাই করবে কোনোভাবে ইলেকট্রন ট্রান্সফার বা কোনো রকম রিয়াকশানেও পার্টিসিপেট না করার, বিকজ ও স্টেবল ফর্মে আছে। বোঝা গেল এগুলো? ওকে, তো ফার্স্ট ওয়ান ইনসলভেবল ইন ওয়াটার কেন বললাম? Fe3+ থেকে Fe2+ তৈরি হয়, কিন্তু সাইক্লোপেন্টাডাইন থেকে সাইক্লোপেন্টাডাইনাইন তৈরি হয়, তারপর ওদের মধ্যে ইন্টারাকশন হয়। আমি বলতে পারি আয়নিক বন্ডের মতো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা পুরোপুরি ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে না। ঠিক আছে, ওদের মধ্যে আয়নিক বন্ডিং নেই, অ্যাবসেন্স অফ আয়নিক বন্ডিং, দ্যাটস ওয়াই কী হয়। আর বিগার সাইজ অফ সাইক্লোপেন্টাডাইন অনেক বেশি বাল্কি হয়, দ্যাটস ওয়াই এই সব কিছু কারণের জন্য ওরা ওয়াটারে সলিউবল হয় না, ইনসলিউবল হয়। কিন্তু অর্গানিক সলভেন্টে একই কারণে ওরা সলিউবল হয়। হলো? আর ওদের আয়নিক বন্ডিং হয় না বলেই ওরা হাইড্রোলিসিসে পার্টিসিপেট করে না। আর যেহেতু ওদের 18 ইলেকট্রন রুল ওরা ফলো করে, দ্যাট ইজ তুলনামূলকভাবে ওরা কী হয়, ফেরোসিন কী হয়, স্টেবল হয়, দ্যাটস ওয়াই ও সহজে ডিকম্পোজ হয় না, স্টেবল হয়। ওকে, নেক্সট। Ferrocene gives all hydrogen in HNMR, that is one signal. কেন one signal? Because all hydrogens are equivalent. ওকে, প্রত্যেকটা রিংয়ের মধ্যে সাইক্লোপেন্টাডাইনে দেখবে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে Fe, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো সমস্ত অল হাইড্রোজেনস আর ইকুইভ্যালেন্ট। যেহেতু ইকুইভ্যালেন্ট হয়, দ্যাটস ওয়াই কী দিবে, ওয়ান সিগনাল দিবে। যদিও ইন্টেন্সিটি বেশি হতে পারে, যেহেতু অনেকগুলো হাইড্রোজেন মিলে একটা সিগনাল দিচ্ছে, কিন্তু যেহেতু ইকুইভ্যালেন্ট, দ্যাটস ওয়াই ওয়ান সিগনাল দিবে। ওকে, দেয়ার ইজ নো ফাংশনাল মলিকুল, কোনো ফাংশনাল বিহেভিয়ার নেই। ফাংশনাল বিহেভিয়ার থাকে যখন এরকম হয়, তখন অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের মধ্যে ইকুইলিব্রিয়ামের কারণে ফাংশনাল বিহেভিয়ার দেখা যায় টিবিপি শেপে, কিন্তু এখানে নেই। ওকে, next one,
readily oxidized by aqueous silver ion, okay, or I2 or FeCl3 or dilute HNO3 to give paramagnetic blue ferrocenium ion, that is must be Cp2Fe plus. And this large size cation is precipitated by large size anions like I3 minus, Br3 minus, SbCl6 minus and Bf4 minus, etc. Okay. So readily oxidized by aqueous silver ion or I2, that is iodine or silver ion readily oxidized by or FeCl3 or dilute HNO3, that should be give ultimately paramagnetic blue ferrocenium ion, that is Cp2Fe plus. Okay, তো সিলভার আয়ন হোক, আয়োডিন হোক, FeCl3 হোক, ডাইলিউট HNO3 হোক, এদের প্রত্যেকের সঙ্গে রিয়াকশন করে আলটিমেটলি কি তৈরি করে, Cp2Fe প্লাস তৈরি করে। ঠিক আছে, এটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ব্লু ফেরোসেনিয়াম আয়ন। ওকে, and this large size cation is precipitated by large size anion, বড় বড় যে লার্জ সাইজ অ্যানায়ন ওদের সঙ্গে থেকে এই লার্জ সাইজ ক্যাটায়ন কী করে, প্রেসিপিটেটেড আউট হয়, পিপিটি তৈরি করে। অ্যাজ ফর এক্সাম্পল I3 মাইনাস, Br3 মাইনাস, SbCl6 মাইনাস, Bf4 মাইনাস, এদের প্রত্যেকের সঙ্গে এই লার্জ সাইজ ক্যাটায়ন কী করে, প্রেসিপিটেট আউট হয় বা অধক্ষেপণ হয়। ঠিক আছে, সো রেডিলি অক্সিডাইজ বাই অ্যাকোয়াস সিলভার আয়ন or I2 or FeCl3 or dilute HNO3 ultimately give paramagnetic blue ferrocenium ion Cp2Fe plus. Okay, and এই লার্জ সাইজ ক্যাটায়ন আর লার্জ সাইজ অ্যানায়নের জন্য ওরা কী হয়, প্রেসিপিটেট আউট বা অধক্ষেপণ হয়। ঠিক আছে, অধক্ষেপ পড়ে। ওকে, নেক্সট। এবার মনে রাখবে এর সাধারণত দুটো ফর্ম থাকে। Fe ওকে, এটাকে বলা হয় ইক্লিপসড, দ্যাট ইজ D5H। এটা বেসিক্যালি থাকে গ্যাস ফেস। ওকে, আমি পরে দেখাচ্ছি। 4 প্লাস মাইনাস 1 kg পার মোল। ওকে, okay, standard D5D। এটা হলো গ্যাস ফেস, এটা হলো সলিড ফেস। ওকে, তো এরকম দুটো ইক্লিপসড আর স্ট্যাগার্ড ফর্ম থাকে। ইক্লিপসড ফর্ম হলো পয়েন্ট গ্রুপ, এটা হলো পয়েন্ট গ্রুপ। হ্যাঁ, পয়েন্ট গ্রুপ আমি পরে পড়াবো। পয়েন্ট গ্রুপ হলো তোমার সিমেট্রিতে পড়বে, গ্রুপ থিওরিতে পড়বে। তো পয়েন্ট গ্রুপ হলো D5H আর স্ট্যাগার্ড ফর্ম হলো D5D। ওকে, এবার ওদের মধ্যে ইন্টারনাল রোটেশন হলো, ইন্টারনাল রোটেশন একে অপরের যে একে অপর যে কনভার্ট হয় সেই ব্যারিয়ারটা হলো এনার্জি ব্যারিয়ার। এটাকে বলা হচ্ছে এনার্জি ব্যারিয়ার। যে এনার্জিটা লাগে এই ইন্টার কনভার্সনের জন্য এটা হলো 4 প্লাস মাইনাস 1 kg মোল ইনভার্স। ওকে, এই 4 প্লাস মাইনাস 1 kg মোল ইনভার্স কী হয়, এনার্জি লাগে টু কনভার্ট ওয়ান টু আদার। ওকে, আর মনে রাখবে রোটেশন অ্যাঙ্গেল, ওদের মধ্যে রোটেশন অ্যাঙ্গেল হয়
9 ডিগ্রি। ওকে, ওদের মধ্যে রোটেশন অ্যাঙ্গেল অলমোস্ট 9 ডিগ্রি হয়। Twin rotation is very small and the rotation angle between the two rings. Okay, rotation angle that is in two rings. Okay, দুটো রিংসের মধ্যে যে রোটেশন অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়। তার মানে এখানে কি হবে, রোটেশন হচ্ছে, সিঙ্গেল বন্ড রোটেশন হচ্ছে। ওকে, এটাকে বলা হচ্ছে ইন্টারনাল রোটেশন। বোঝা গেল? তো দ্যাটস ওয়াই ফেরোসিন এইভাবে থাকে। তো একটা হলো তোমার গ্যাস ফেজে থাকে হলো ইক্লিপস ফর্ম, যার পয়েন্ট গ্রুপ D5H, অ্যান্ড সলিড ফেজে থাকে স্ট্যাগার্ড ফর্ম, দ্যাট ইজ D5D, যেখানে দুটো রিংয়ে কী হয়, সিন্স দ্য এনার্জি অফ ব্যারিয়ার টু ইন্টারনাল রোটেশন ইজ ভেরি স্মল, সো দ্যাটস ওয়াই দ্য রোটেশন অ্যাঙ্গেল বিটুইন দ্য টু রিংস ইজ অলমোস্ট 9 ডিগ্রি রাদার দেন 0 ডিগ্রি। 0 ডিগ্রি হয় না, দ্যাট ইজ মাস্ট বি অলমোস্ট 9 ডিগ্রি হয় ফর প্রেসাইসলি ইক্লিপসড। ওকে, ওকে, নেক্সট। এছাড়া মনে রাখবে রুথেনোসিন হয়, অসমোসিন হয়। রুথেনিয়াম অসমিয়াম কোথায় থাকে, আয়রন, রুথেনিয়াম অসমিয়াম, ওকে, একই গ্রুপে থাকে। ওকে, অসমোসিন এরা কি হয়, এরা সাধারণত ইক্লিপসড ফর্মে থাকে, ইক্লিপসড ফর্মে থাকে। ঠিক আছে, এছাড়া মনে রাখবে যদি এরকম ফর্ম থাকে, মনে রাখবে যদি এরকম মিথাইল থাকে, যেহেতু স্টেরিক রিজন এর ক্ষেত্রে বেশি, মিথাইলের স্টেরিক রিজন অনেক বেশি, দ্যাটস ওয়াই ও কি থাকে, তোমার স্ট্যাগার্ড ফর্মে থাকে। স্ট্যাগার্ড ফর্মে থাকবে। এটাকে বলা হচ্ছে দ্যাট ইজ ইটা 5 C5 Me5, ওকে, হোল টুয়াইস Fe বা CP স্টার হোল টুয়াইস Fe। এটা বেসিক্যালি অলওয়েজ ডিউ টু রিপালশন, যেহেতু CH3 অনেক বাল্কি না, বাল্কি, দ্যাটস ওয়াই রিপালশন স্টে staggered in both gas and solid phase, এই দুটোই, both gas and solid phase। ওকে, বোঝা গেল? অসমোসিন হোক, রুথেসিন হোক, আর সিপি স্টার হোল টুয়াইস এপি হোক, প্রত্যেকেই কী হয়, সরি এটা আমি এটা মিশিয়ে দিচ্ছি, সরি এটা না, অসমোসিন আর রুথেসিন ইক্লিপসড হয়, অসমোসিন আর রুথেসিন ইক্লিপসড হয়, এটা আলাদা একটা ব্যাপার। আর সিপি স্টার হয় স্ট্যাগার্ড, সিপি স্টার সবসময় স্ট্যাগার্ড হয়, অসমোসিন আর রুথেসিন সবসময় ইক্লিপসড হয়। ওকে, ওকে, এবার মনে রাখবে ফেরোসিন সবসময় কি করে, লুইস বেসের মতো কাজ করে, লুইস বেসের মতো। তাহলে কি হবে, Fe H প্লাস, এরকম তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় CP2 FeH প্লাস। বোঝা গেল? এটা তৈরি হয়। ওকে, নেক্সট আই ডিসকাস অ্যাবাউট রিয়াকশনস। ওকে, more case
ওকে, তো দিস ইজ দ্য হোমওয়ার্ক। কীভাবে তৈরি হয়, এটা একটা গোটা একটা কমপ্লিট রিয়াকশান আছে, চেষ্টা করতে পারো। ওকে, নেক্সট।